শতরূপে সারদা, সহধর্মিণী, মঞ্জু ঘোষ, বিদুষী গৃহবধূ কলকাতা। পরের অংশ। সে রাত্রে আর বাহ্য চেতনা এলো না। এই সময়কায় ঠাকুরের ভাব সম্বন্ধে মা বলেছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এইরকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব ও সমাধির কথা তখন তো কিছু বুঝি না। লীলা প্রসঙ্গকার মন্তব্য করেছেন, পূর্ণ যৌবন ঠাকুর এবং নবযৌবন সম্পন্না শ্রী শ্রী মাতা ঠাকুরানীর এই কালের দিব্য লীলাবিলাস সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকটে শ্রবণ করিয়াছি, তাহা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না।